نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা শ্রবণ ধারায়ণ প্লাবন নিবেল পৃথিবীর সকল দাহন আষাঢ়ে আষাঢ়ে ভিজল মোরু সাহারা পেল সায়া তোরু তুমি দিলে রহমের দ্বার সব খুলি কেমনে তোমায় রই ভুলি اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد مصطفى يا আমার উসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদে মধু যোচনা রাতের আধারে যেন চাঁদে মধু
জোছনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আরে ও মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন নবী কুলের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि वालिहि আরবের পরে মক্কার বুকে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরে সে বারংবার বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিআ কসালিহি লা ইলাহা সবাই জিকির করি লা ইলাহা 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 ইল্লাল্লাহ সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী উত্তর গাইয়াসর কলিমিয়ারাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের এই সকলেরই সুপরিচিত শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর গাইয়াসর দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে সম্মানিত সদরে জলসা সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন কাকা, এই প্রতিষ্ঠানের যারা স্বপ্ন দেখেছেন, এই প্রতিষ্ঠানকে নিয়ে যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই প্রতিষ্ঠানের সাথে রয়েছেন, জনাব মোহাম্মদ ইসমাইল রাড়ি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অনারেবল প্রধান মেহমান, পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, আলেম কুল শিরোমণি, সমগ্র তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, উস্তাদুল ওলামা শামসুল ওলামা, আলেম কুল শিরোমণি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, হায়দারগঞ্জের সূর্য সন্তান, দারুলের পান চট্টগ্রামের সম্মানিত সভাপতি, হায়দারগঞ্জ তাহারি আরএম কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত গভর্নিং বডির চেয়ারম্যান, আল মাদানী হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান, হায়দারগঞ্জ সৈয়দ মঞ্জিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, আমার কলিজার টুকরা, আমার শেখ সৈয়দ আল্লামা আনোয়ার হুসাইন তাহের জবিরি আল মাদানী সাহেব, সম্মানিত খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, মোহতারাম আমাদের প্রধান মেহমানের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় আওলাদে রসুল হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আমরা উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত তাফসীর কারক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সমুদ্র কণ্ঠের অধিকারী, লক্ষ্মীপুর কাদেরিয়া সাইফিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন। কিছুদিন আগে আমাদের মাঝ থেকে যিনি চলে গেলেন, লড়াইচ্ছ দরবার শরীফের ওলিয়ে কামেল কারি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আলহাজ হজরত মাওলানা মুস্তফা কামাল রহমতুল্লাহ আলাই আমাদের মাঝ থেকে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় হুজুরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে সেই আমাদের এই মাহফিলে তার সুযোগ্য বড় সন্তান জনাব আলহাজ হজরত মাওলানা বেলাল বিন মুস্তফা কামাল
আমাদের মাঝে উপস্থিত হবেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তাকরির পেশ করবেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা হাফিজুর রহমান সাহেব। আলোচনা করবেন এই এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনার আমার সকলেরই সুপরিচিত ঐতিহ্যবাহী লড়াইচার মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সিনিয়র শিক্ষক উস্তাদুল উলামা জনাব হজরত মাওলানা আব্দুস সালাম সাহেব। আলোচনা করবেন বর্তলি জামে মসজিদের সম্মানিত খতিব ওস্তাদুল আসাতিজা জনাব আলহাজ মৌলভী কারি মুসলিম উদ্দিন সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম। স্টেজে উপস্থিত রয়েছেন আমার সম্মানিত ওস্তাদুল আসাতিজা, যার কাছ থেকে ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি। এ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মাওলানা নেসার আহমদ সাহেব। উপস্থিত আমার পানপ্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রত্যেকে হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে ভক্তি ভরা, হৃদয় নিংড়ানো, বুক ভরা, আবেগ ভরা কণ্ঠে আপনাদের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মেহেরবানি করে বলবো, আমাদের এলাকার যে সমস্ত ভাইরা রয়েছেন, যুব সমাজ, মুরব্বী, যাদের কোনো বিশেষ কাজ নাই, আপনাদেরকে বলবো মেহেরবানি করে একটু ময়দানে বসে যান। আমি আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা? আমি ছাত্র মানুষ, আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি। মূলত আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের একজন ছাত্র হিসাবে কবুল করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, ইনশাআল্লাহ প্রত্যেককে বলবো, কোরআনের ময়দানে যে বসে যায় সে হলো সম্মানিত ব্যক্তি। সে কি ব্যক্তি? সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। ইয়া রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরামদের আমি প্রত্যেককে বলবো, আমাদের আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আসা পর্যন্ত আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। মেহেরবানি করে প্রত্যেককে বলবো ময়দানে আসে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, কার কথা ভালো হতে পারে, কার কথা সবচেয়ে ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, প্রত্যেক দিন তো এখানে কোরআনের মাহফিল হবে না, প্রত্যেকটা দিনই আলোচনা হবে না, প্রত্যেক দিন তো আওলাদে রাসূল আসবে না। আজকের সময়টাকে নষ্ট না করে আমরা প্রত্যেকে কোরআনের ময়দানে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কোরআনের ময়দানে বসে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা
অযথা অনেক জায়গায় সময় নষ্ট করতেছি রাস্তাঘাটে। আমার যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমরা ভাই প্রত্যেকে ময়দানে বসে যাই, মেহেরবানি করে প্রত্যেকে ময়দানে বসে যাই। সম্মানিত হাজরিন, এটা এখন বর্তমানে কি মাস চলে আরবি আপনারা কেউ জানেন? কি মাস চলে? রজব মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনদেরকে বলতে থাকতেন, তোমরা বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, হে আল্লাহ আমাকে, আল্লাহুম্মা বারিক লানা আমাদেরকে বরকত দান করে দেন, বারিক লানা ফি রজব, রজব পর্যন্ত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এবং শাবান পর্যন্ত, ওয়া বাল্লিগনা আমাদেরকে পৌঁছে দেন, আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন রমাদান, রমাদান পর্যন্ত। আল্লাহ রাসূল যখন রজব মাস আসতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে 1,24,000 ময়তন্দ্র 2,24,000 অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ সাহাবী ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অসংখ্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবীকে বলেন, শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, হে রাসূল, হে আল্লাহ আমাদেরকে রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, ওয়া বাল্লিগনা আমাদেরকে পৌঁছে দেন, আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, ও ইয়া রমাদান, রমাদান পর্যন্ত। আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে নামাজের পর পরেই, প্রত্যেক নামাজের পর পরেই আল্লাহ তাআলার সেই রসুলের হুকুম আল্লাহর কাছে চাওয়া, হায়াত চাওয়া। কি চাওয়া? হায়াত চাওয়া। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকে হায়াত, বরকত এবং আমাদের বারাকা, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন, আমরা আল্লাহর কাছে চাইব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে হায়াত, রিজিক, আল্লাহর কাছে যা চাওয়া দরকার আমাদের চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দারা তোমার কি প্রয়োজন, তোমার কার কি প্রয়োজন? তুমি অভাবে আছো, তুমি ঋণগ্রস্ত রয়েছ, তুমি অভাবগ্রস্ত রয়েছ, তুমি হামলায় রয়েছ, তুমি মামলায় রয়েছ, তুমি পরিবারকে নিয়ে অসুখী রয়েছ, ছেলে সন্তানরা তোমার কথা শুনে না, আমল করে না, নামাজ পড়ে না, তুমি আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে পৃথিবীর মানুষ যখন ঘুমায়, ও বান্দা তুমি আমার কাছে শেষ রজনীতে, গভীর রাতে আমার কাছে 2 হাত তোলে আল্লাহ বলে আমার কাছে রহজানি করো, আহাজারি করো, কান্নাকাটি করো। তোমার কি প্রয়োজন? তোমার টাকা দরকার, তোমার অর্থ দরকার, তোমার সম্পদ দরকার, কার কি দরকার তুমি আমার কাছে চাও, আমি দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের যা যা দরকার মানুষের বাঁচতে হলে, জীবনে বাঁচতে হলে আমাদের প্রত্যেকেরই এই দুনিয়ার সামগ্রী, দুনিয়ার অর্থ সম্পদ লাগবে কিনা? অবশ্যই লাগবে। মনে রাখতে হবে এই দুনিয়া আমাদের জন্য শেষ না, আমাদের জন্য অনন্তকাল, অনন্তকাল আখিরাত, পরকাল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে পরকালের প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় ভাইরা, কবর কঠিন ঘর, ঠিক কিনা? কবর অত্যন্ত কঠিন ঘর। প্রিয় ভাইরা, কবরের যদি চিন্তা একজন মানুষ করে, মানুষটা কিন্তু আর বেনামাজি থাকতে পারে না। কবরে কত
অসংখ্য সাপের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। যে মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার প্রত্যেক হুকুমগুলো মানবে, কবরে রাখার পরে ফেরেশতা মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার রব কে? ও বান্দা, বলো বলো বলো, তোমার রব কে? আমাদের রব কে? আমাদের রব আল্লাহ, ঠিক কিনা? নাকি আমাদের রব ভগবান? ভগবানও তো অন্য ধর্মের লোকদের, তারা আল্লাহকে মনে করে তারা ভগবান, ঠিক কিনা? আসলে ভগবানের ভগবতী আছে, ঠিক কিনা? আমার আল্লাহর কি কোনো স্ত্রীবাচক আছে নাকি? নাই। আল্লাহ তাআলা সূরা ইখলাস বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি আল্লাহু আকবার। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় আমার বাবার বয়সী ভাইরা, ও আমার দাদারা, শুনে রাখেন, শুনে রাখেন। আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদের কোনো বহু বচন নাই, আহাদ এক বচন, তার কোনো দ্বিবচন নাই। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, যিনি দিলেন সব তিনি আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কিছু দরকার আসেনি? নাই। আমার কবরে কোনো চিন্তা নাই, আখিরাতে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, ফুলসিরাতে চিন্তা নাই। বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, বান্দার আর দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। আল্লাহ তাআলার প্রিয় এক আল্লাহ তাআলার রাসূলের প্রিয় এক সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তিনি একদা একজন সঙ্গীকে নিয়ে রাস্তা বের হচ্ছেন, একটি দুর্গের ভিতরে প্রবেশ করলেন। ওই তার পাশে সঙ্গী, তার সহযোগী, তিনি ছিল মুনাফিক। তিনি কি ছিল? মুনাফিক। তিনি বলতেছিলেন, হে আমার হে হে হযরতে যায়েদ। হযরতে যায়েদ হাঁটতে হাঁটতে যখন তার চোখে একটু তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল, তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি একটি গুহার ভিতরে প্রবেশ করলেন। একটি গুহার ভিতরে প্রবেশ করার পরে তিনি একটু নিদ্রা গেলেন, একটু ঘুম যাওয়ার জন্য বিছানায় তিনি বিশ্রাম করলেন। তখনই তার সহযোগী তার হাত বান্ধা শুরু করলো। তার কি বান্ধা শুরু করলো? হাত বান্ধা শুরু করলো, চোখ বান্ধা শুরু করলো। হযরতে যায়েদের চোখ খুলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে যায়েদ বলতেছেন, ও আমার ভাই, কেন তুমি আমাকে আমার হাত বাঁধতেছ? কেন আমার চোখ বাঁধতেছ? আমার অপরাধ কি? আমার অন্যায় কি? আমি কি করেছি? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে জিজ্ঞাসা করলেন, ও ভাই, ও আমার বন্ধু, তুমি না আমার বন্ধু ছিলা, তুমি আমার সাথে চলছিলা, আমি এখন ঘুম যাওয়ার সময় তুমি আমার কেন হাত বেঁধে দিলা? কেন আমার চোখ বেঁধে দিতেছ? আমার অপরাধ কি? আমি কি অন্যায় করেছি? বলো বলো ও যায়েদ, বলো আমার কি অন্যায় হয়েছে? এ কথা বলার পরেই ওই লোকটা বলতেছে, ও যায়েদ, তুমি শুনো, তুমি কি অন্যায় করেছ? তোমার অন্যায় হলো, তুমি হলে মুহাম্মদ, সবাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি না, আমি এজন্য তোমাকে হত্যা করব। আমি মুহাম্মদকে ঘৃণা করি, আমি মুহাম্মদকে দেখতে পারি না, আমি তোমাকে হত্যা করব। এ কথা বলার পরে হযরতে যায়েদ নিরুপায় হয়ে আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রব্বি, হে আমার মালিক, হে আমার দয়াল, হে আমার আল্লাহ, আজকে আপনি ছাড়া আমার উপায় নাই, আমাকে বাঁচান, আগিসনি ইয়া রব্বি, হে আল্লাহ, হে রব, হে আমার প্রতিপালক, আজকে আপনি ছাড়া আমার উপায় নাই, আমার বাঁচার মতো আর কেউ নাই, আপনি যদি আমাকে না বাঁচান আজকে আমি এই লোকটির কাছে হত্যা হয়ে যাব। ওই লোকটি, অপরাধ লোকটি, তিনি খোলা তলোয়ার বের করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে তিনি ধরে ফেলেছেন। যায়েদ আবারও ডাক দিলেন, আগিসনি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে বাঁচান। এ কথা বলার পরেই আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে যায়েদের কথাটা রিং হয়ে বাজতে শুরু হলো, কথাটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যদি সত্যিকার মুমিন হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, যদি খাঁটি একজন ইমানদার হওয়া যায়, আল্লাহ তাআলাকে যদি আপনি ডাক দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও যায়েদ, তুমি চিন্তা করো না। জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, আমার যায়েদ বিপদে পড়েছে, যাও যাও যাও, দ্রুত যাও, দুনিয়াতে যাও, তাড়াতাড়ি আমার যায়েদকেও গুয়া থেকে রক্ষা করো। এ কথা বলার পরে জিব্রাইল চিন্তায় পড়ে গেলেন, হায় 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 হায়, আমি রয়েছি সপ্তম আসমানে, আমি কিভাবে দুনিয়াতে যাব, এত সময় পাবো কই? তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাত আসমান থেকে তিনি ডাক দিলেন, ও লোক ভাই, ও হত্যাকারী, যায়েদকে তুমি হত্যা করো না, তুমি তাকে মেরো না। একবার বলার পরে তিনি 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে এলেন। বলি সুবহানাল্লাহ। এ কথা বলার পরে ওই অপরাধীর কানে কথাটা বাজতে শুরু করলো, কে আমাকে বলতেছে যায়েদকে মারার জন্য না, কে ডাক দিতেছে, কে সে কে লোক। এটা করার পরে তিনি গুহার থেকে বের হয়ে দেখতেছেন কেউ নাই। তিনি তলোয়ার নিয়ে বলতেছেন, কে আমাকে ডাকতেছে, বলতেছে যায়েদকে না মারার জন্য। তিনি আবারও এটা কাউকে না দেখার পরে তিনি আবারও হত্যা করার জন্য তলোয়ার নিয়ে হযরতে যায়েদের গলার মধ্যে আবারও সামনে রেখেছেন। তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে আবারও ডাক দিলেন, লা তাকুলু, তাকে তুমি হত্যা করো না, লা তাকতালু, তাকে হত্যা করো না, তাকে তুমি মেরো না। এটার বলে আবারও তার মাথার ভিতরে, তার অন্তরে আবারও ভয় ঢুকে গেল, কে আমাকে ডাক দিতেছে, যায়েদকে তুমি মেরো না, যায়েদকে তুমি হত্যা করো না। এই কথা বলার পরে তিনি আবারও গুহা থেকে বের হওয়ার পরে দেখেন, আবারও বাহিরে এসে দেখেন কেউ নাই। আয় হায়, আমাকে কে ডাকতেছে? তিনি একটা ভয় কাজ করতেছে। আবারও খোলা তলোয়ার নিয়ে আবারও যায়েদের কল্লার উপরে, তার মস্তকে, তার সেই গর্দানের উপরে রেখে দিলেন। এবারে হযরতে জিব্রাইল প্রথম আসমান থেকে গুহার সামনে এসে গেলেন। তিনি আবারও ডাক দিলেন, ও অন্যায়কারীর দল, ও অপরাধী, তুমি যায়েদকে হত্যা করো না। এ কথা বলার পরেই তিনি একটু আবারও ভয় পেয়ে তিনি আবারও বের হয়ে গেলেন। এবারে তৃতীয়বার বের হয়ে গেলেন। বের হওয়ার পরে দেখতেছেন এক পাগড়িওয়ালা, সাদা জুব্বা পরা, লম্বা ঘোড়ার উপরে, এক পাও মাটিতে, এক পাও জমিনে, এক পাও ঘোড়ার উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বলতেছেন, এ লোক, অপরাধী বলতেছেন, তুমি কে?
ওই এটা যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিলেন, ও হত্যাকারী, আমি হলাম জিব্রাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ঈমান হলে, কেমন মুমিন হলে, কেমন আল্লাহওয়ালা হলে সাইদকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখনই ওই হত্যাকারীর চেষ্টাকারীকে বলতেছেন, তুমি কই থেকে আমাকে ডাক দিছিল? ওই হত্যাকারীকে হযরতে জিব্রাইল বলতেছেন, ও হত্যাকারী শোনো, তুমি যখন যায়েদের প্রথমবার তার গদ্দানে ছুরি আঘাত করার জন্য চেষ্টা করেছিলে, তখন আমি সপ্তম আসমানে ছিলাম। তুমি যখন দ্বিতীয়বার তাকে আবারও হত্যার চেষ্টা করতেছ, আমি প্রথম আসমানে ছিলাম। আবারও বলতেছেন, তুমি যখন আবারও তৃতীয়বারের মতো হত্যার জন্য চেষ্টা করতেছিলা, আমি তখন তোমার সামনে গুহার মুখের সামনে এসে গেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এ কথা বলার পরে ওই হত্যাকারী চেষ্টাকারী তার মনের ভিতরে এমন ভয় লেগে গেছে, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার নিয়ে এক কোবে তার গদ্দান দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আজও যারা হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের কর্মীরা, যারা এখনো আল্লাহকে যারা ডাকে, আল্লাহ সেই ডাকে সাড়া দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে একবার ডাক দেয়, ওই বান্দার জবাবে আমি ৭০ বার জবাব দেই। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াবান। ও বান্দা, তোমার কি প্রয়োজন? তোমার যদি আপনার আমার যদি মুখটা হালাল থাকে, যদি আমরা হালাল খেয়ে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফরজ ইবাদতের পরে, কি ইবাদতের পরে? ফরজ ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সহ এভাবে যেমন ফরজ নামাজগুলা রয়েছে, এগুলা ছাড়ার পর তারপরেই আমাদের জন্য হালাল খাওয়া ফরজ। হালাল খাওয়া কি ফরজ? আমরা কি এখন হালাল খাই? না না না, আমরা এখন হালাল খাই না, আমরা খাই হারাম। ঠিক কিনা? হ্যাঁ, ওই যে আমাদের দেশে আইন হইতেছে, আপনারা জানেন, মদের লাইসেন্স নিয়ে আমাদের রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্ত নিতেছে, যদি এলাকার মধ্যে 100 জন মদখোর থাকে, 100 জন মদ খাইতে থাকে, তারা যদি আবেদন করে, ওই এলাকাতে একটা মদের একটা দোকান দেওয়া যাবে। বলি নাউজুবিল্লাহ। এই আইন কি মেনে নেওয়া যাবে? কখনো না। আল্লাহ তাআলা সূরা মায়েদায়, সূরা নিসায় এবং কি সূরা বাকারায় 3 বারে মদকে হারাম করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে যদি হারামকে হালাল করা যাবে? হালালকে যদি হারাম করতে চায়, আসমান থেকে যিনি গজব পাঠাইবে তিনি কে? আল্লাহ ধরা বড় ধরা, এটা কি বিশ্বাস করাননি? আল্লাহ দশে না আপনাদেরকে করোনা দিছে কিনা? এমন ঘটনা রয়েছে, শুনেন তাহলে। ভারতের একটা প্রদেশে মানুষ এমন ভাবে মারা গেছে, তাদেরকে পোড়ানোর জন্য লার্কির প্রয়োজন, লার্কিও শর্ট পড়ে গেছে। আল্লাহ এমন দিছে কিনা? ওই ইটালি সরকার, তাদের তো সব টাকা পয়সা, টাকার অপদার্থ, টাকার কোনো প্রয়োজন নাই, আমরা বাঁচতেই পারি না। চিকিৎসা শক্তি অচল হয়ে গেছে, বিজ্ঞান শক্তি অচল হয়ে গেছে। করছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
শাদীদ। আল্লাহ তাআলা সূরা বুরুজে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও শুনে না কো, আমার ধরা আমি যখন ধরবো তখন আর ছাড়বো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে নবী, আপনি বলে দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা, আপনার রবে যখন আযাব দিবে, এমন কঠিন ভাবে আযাব দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আজিম বলা হয়, আজিমের ব্যাখ্যা এসেছে আটলান্টিক মহাসাগরে সমুদ্রের নিচে কি রয়েছে মাপার যন্ত্র। বিজ্ঞানীরা সমুদ্রের নিচে কি রয়েছে, আমরা কেউ জানি সমুদ্রের নিচে কি রয়েছে? জানি না। বিজ্ঞানীরা প্রমাণ করেছে সমুদ্রের নিচে রয়েছে আগুন। কি রয়েছে? এটা তৈরি করেন রেখেছেন কে? আল্লাহ। জাহান্নামের আগুন এর একটা উদ্ভব সমুদ্রের নিচে আছে না নাই? আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য প্রস্থ কতটুক মাপার জন্য অনেক মানুষের কষ্ট হইতেছে, কিন্তু বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরে দৈর্ঘ্য কত প্রস্থ কত মাপার জন্য স্কেল তারা সমুদ্রের ভিতরে পাইপ ঢুকাই দিল। দেখে তারা পাইপ ঢুকার পরে পরে দেখতেছে এক পর্যায়ে তাদের পাইপগুলা গলে গলে চলে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। এই যা সমুদ্রের নিচে আগুন রাখছেন কে? ও আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? ও ভাইরা শুনেন তাহলে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আমরের সিগা আমানু, তিনি আদেশ করেছেন, নির্দেশ করেছেন, হে ঈমানদারেগণ, হে মুসলমানগণ, হে কালেমাওয়ালা, তোমরা শুনে নাও, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? আমরা সবাই কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করি আমরা সবাই? আল্লাহ তাআলা বলেন কিভাবে ভয় করতে হবে, কোরআন থেকে শুনেন, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলামেরা, ও আমার প্রিয় বান্দারা, আমাকে ভয় করার মতো ভয় করা, যেমনি ভয় করেছে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, সাহাবায়ে কেরাম। ঠিক না? সাহাবায়ে কেরাম দেশে পৃথিবীর অন্য মানুষ কি আল্লাহকে এভাবে ভয় করেছে কিনা? আল্লাহকে ভয় করেছে একমাত্র সবচেয়ে বেশি ভয় করেছে নবী আলাইহিস সালাম। ঠিক কিনা? এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এরপরে করেছেন হক্কানি ওলি আউলিয়াগণ। ঠিক কিনা? হক্কানি আলেম ওলামারা। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে ওলামা। তারা কি? ওলামা। আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলি গণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা চিন্তা মুক্ত, তারা টেনশন মুক্ত, তারা ভয় করে শুধুমাত্র কাকে? আল্লাহকে। কাকে? আমাদের উচিত, আমাদের প্রত্যেককে আল্লাহকে ভয় করা দরকার আছে না নেই? আল্লাহকে ভয় করলে আল্লাহ আমাদের জন্য আমাদের সকল কাজ, আমাদের আমল, আমাদের সকল কিছু সহজ হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই তো মেরাজে গেছিলেন। আছে নাকি? আপনাদের মনে আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে, অনেকের মত রয়েছে 10ম হিজরিতে
27 রজব আল্লাহ তাআলার সাক্ষাতে গেছিলেন সূরা বনী ইসরাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু আয়া ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলি আল্লাহু আকবার। এই আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করে আমি আজকের মতো শেষ করছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাযী আসরা, তিনি ভ্রমণ করেছেন। আল্লাহ এমন আল্লাহ, তিনি সকল ক্ষমতার, সকল দুর্বলতা থেকে, সকল দুর্বল সাইড থেকে যিনি একমাত্র ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করেছি। আসরা বি আবদিহি, এখানে আবদিহি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তিনি বলেছেন বি আবদিহি, আমার বান্দাকে। কার বান্দাকে? এখানে আমার বান্দা বলতে আমাদের নবীকে বোঝানো হয়েছে, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে বি আবদিহি লাইলাম, রাতের কিছু অংশ, রাত নয়, রাতের মাত্র কিছু অংশ, লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা থেকে, মক্কা মুআজ্জামা থেকে বাইতুল আকসা, মসজিদে আকসা, ওই যারা ফিলিস্তিনে রয়েছে, ওই ফিলিস্তিনের এই মসজিদ পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে, আমি বাইতুল্লাহ শরীফ থেকে উদ্যগমনে তিনি নিয়েছেন ওই বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিনের যেটা রয়েছে এখন, ওই ফিলিস্তিনের মসজিদ জেরুজালেম ইহুদি খ্রিস্টানের দখলে। আপনারা জানেন কি না? ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে ওখানে জায়গা দেয় না। ইহুদি খ্রিস্টানরা, ইসরায়েলরা দখল করে নিতে চায়। এটা ছিল মুসলমানের প্রথম কিবলা, আপনারা জানেন? এটা ছিল মুসলমানের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছেন, তিনি সিজদায় পড়ে গেলেন, পড়ে পড়ে মনে মনে ভাবতেছেন, ও আল্লাহ, আপনি যদি বাইতুল্লাহ শরীফকে, মক্কাকে যদি কিবলা হিসাবে আমার জন্য করেন, এটা মনে মনে আল্লাহ তাআলা বলতেছেন। বলার পরে আল্লাহ তাআলার আরো সে খবর গেল গিয়া, আল্লাহ তাআলার কাছে খবর গেল গিয়া, ওই সিজদার মধ্যেই কাবা আমাদের কিবলা পরিবর্তন করে দিলেন কে? আল্লাহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, এবং আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছি উদ্যগমনে। আসরা মানে কি? উদ্যগমনে। এখানে বলতেতে আল্লাহ তাআলা এবং নিদর্শন দেখেছি, বি আয়াতিনা, আমি নিদর্শন দেখেছি, জাহান্নাম দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি আমি, এবং আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সামিউন, সবসময় শুনেন এবং সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আরশে আজিম পর্যন্ত সেই রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল যখন ওযু করতেছিলেন, ওযু করার পরে বোরাক নিয়ে হাজির হয়ে গেলেন জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আপনি আল্লাহর সাক্ষাতে যেতে হবে, আল্লাহর দিদারে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের আগে একটি ঘটনা ছিল। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে, এই মেরাজ হওয়ার কারণ আছে। মেরাজ হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যখন মক্কায় ছিলেন, আবু জাহেলের গোষ্ঠী, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, মুগীরারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, ইসলামের পথে চলার জন্য কোরআনের দাওয়াত যখন মানুষকে দিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে ভরেছে। কোথায় ভরেছে? জেলে। কোথায় ভরেছে আপনারা জানেন কি না? শিয়াবে আবু তালিব, ওই জেলের নাম শিয়াবে আবু তালিবে 3 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। ও ভাইরা, এখনো তো আমাদের আলেম সমাজ জেল খাটে, ঠিক কিনা? আমাদের এক বিশ্ব নন্দিত মুফাসসির, যিনি কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে প্রায় পৃথিবীর 50টা দেশে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? সেই ব্যক্তিকেও, সেই মুফাসসিরকেও আমাদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? প্রায় 12টি বছর অসুস্থ, 80-83 বছর বয়সে এখনো জেলের মধ্যে, 12 বছরের মতো এখনো জেলখানায় রয়েছে আমাদের মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলের খানার মধ্যে রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। প্যারা হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা বনি ইসরাইল থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ হওয়ার অন্যতম কারণ ছিল, তিনি জেল খাটার পরে 3 বছর অনেক কষ্ট, খাওয়া ছিল না, কিছু ছিল না। প্রথম বছর তাদেরকে ঠিকমতো খাওয়া দিছে, পরের বছর আর খাওয়া দেন। এভাবে ইনশাল্লাহ মাগরিবের আজানের সময় হয়ে গেছে, এই জন্য ইনশাল্লাহ অন্য সময় আলোচনা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, বলি আমিন।